ও মুসলমান, আজকে আমরা নরম ভাষায় কথা বলতে বলতে আল্লাহর পবিত্র বিধান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মার খাইতেছি, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে যখন মক্কা বিজয় করেছিল তখন কি মুসলমানের সংখ্যা বেশি নাকি এখন বেশি? জোরে বলেন, জোরে বলেন। কখন বেশি? আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝাই দিব, আমার কথাগুলোর উত্তর দিবেন। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই সময়ের চাইতে এখন মুসলমান হলো 1000 গুণে বেশি, ঠিক কিনা বলেন? তাহলে তারা সংখ্যায় কম ছিল কিন্তু কোন যুদ্ধে মুসলমান হারে নাই। কথা কম, কোন যুদ্ধে মুসলমান হারে নাই। এখন 250 কোটি মুসলমান হয়েও তারা যুদ্ধের ময়দানে নামতে ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার মুমিন বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ যদি চাই একটা ক্ষুদ্র দলকে বৃহত্তর দলের উপরে বিজয় দিতে পারি। আল্লাহু আকবার। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000। ওই যুদ্ধে কি মুসলমান জিতেছে নাকি কাফেরেরা? জোরে বলেন, জোরে বলেন। ওই যুদ্ধে মুসলমান জিতেছে। 1000 কাফের মুসলমানের কাছে আত্মসমর্পণ করেছে। 70 জন কাফেরকে হত্যা করা হয়েছে, 70 জনকে বন্দী করা হয়েছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে মুসলমানের সংখ্যা 1000 আর কাফেরের সংখ্যা 10,000। সেই যুদ্ধেও মুসলমানরা বিজয় অর্জন করেছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তারা তাদের পাহারা বন্ধ করে গনিমতের মাল সংগ্রহ করার জন্য গিয়েছে। পিছন থেকে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে হামলা করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে কোন যুদ্ধে মুসলমান হারে নাই, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা হারে নাই। সব যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে। এর একটি মাত্র কারণ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে তারা ভয় পায় নাই। আজকে তুমি কেমন কত বড় বুজুর্গ হয়ে গেছো, আজকে তুমি কত বড় আরবের শায়েখ হয়ে গেছো যে তোমরা যুদ্ধ করার জন্য ময়দানে নামো না। অথচ আল্লাহ বলতেছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। হাসরের ময়দানে জাতির পিতা যদি প্রশ্ন করে, তোরা আমার এত কোটি কোটি সন্তান থাকতে ইহুদিরা আমার কবর মসজিদুল আকসা কিভাবে দখল করলো? আছে কোন প্রশ্নের উত্তর দেওয়ার মতো? জোরে বলেন। আরে প্যালেস্টাইনে মুসলমানেরা প্রতিদিন শহীদ হয়, তারা না খেয়ে মরে, ওষুধ পায় না, চিকিৎসা পায় না। আর তুমি মুসলমান হইয়া বাংলাদেশে কিভাবে বাংলা সিনেমা দেখো? আছে না? কোন অনুভূতি নাই। আছে কি আছে না? এমন মুসলমান এই সমাজে আছে কি আছে না? কোন অনুভূতি নাই, বুঝেই না ফিলিস্তিন কি মসজিদুল আকসা কি। হায় রে কপাল পড়া মুসলমান। এখনো আছে ক্রিকেট খেলা নিয়া, IPL, BPL, T20, এখনো আছে বাংলা সিনেমা নিয়া। আরে যুবক মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দিবি? আমাদের তো উচিত ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে নফল রোজা রেখে মজলুমের জন্য দোয়া করা। প্রতিটা গ্রামে, মসজিদে, শহরে, নগরে, বন্দরে শুধু কান্নার আওয়াজ উঠবে, কান্নার আওয়াজ, ঠিক না? অথচ আমরা কি করছি? অনেকে আবার হুজুর যুদ্ধ হয় ফিলিস্তিনে, এখানে এত আলোচনা করে লাভ কি? ওটার ঈমান চলে গেছে। এই কথা বলছে তো ঈমান চলে গেছে। এটা ঈমানের সাথে জড়িত, ঈমানের সাথে সম্পর্ক। তুমি বোঝো মসজিদুল আকসা কি? এটা তোমাদের প্রথম কেবলা।
শুনে রাখো, মসজিদুল আকসা শুধু একা প্যালেস্টাইনিদের সম্পদ নয়, মসজিদুল আকসা 250 কোটি মুসলমানের সম্পদ। ঠিক না? আজকে আমরা মার খাচ্ছি, কারণ কি? আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, ইমানি আওয়াজ দিয়ে বলতে পারবেন? উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি লম্বা চূড়া বয়ান করব না, আপনাদের চাইতে আমি ব্যস্ত বেশি, আমার চাইতে আপনারা ব্যস্ত বেশি না। আমি যাব ঢাকা, আপনারা যাবেন 2-3 মাইল দূরে, নাকি? হ্যাঁ, আরে মুসলমান, মসজিদুল আকসা মিয়া এই মাইক লয়ে আইছো এই হুজুরের প্রোগ্রাম করতে নাকি? চেহারাটা চিনা যাও ভালো করে। ক্যাচ 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 ক্যাচ। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, এই যুবক ভালো করে শোনেন, আমাদের উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান দেওয়া, রক্ত দেওয়া, মাল দেওয়া, ঠিক না? সারা পৃথিবীর জমিনে আমরা যারা মুসলমান আছি, আমাদের ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। কথা বল, প্রমাণ আছে কি আছে না? দলিল আছে কি আছে না? আল্লাহর কোরআন সামনে আল্লাহ নিজে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। সারা পৃথিবীতে আমরা মার খাই, অথচ আমরা হলাম সব দিক থেকে মুসলমানরা 1 নাম্বার, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের যেই ধর্ম দিয়েছেন, এই ধর্ম হলো 1 নাম্বার ধর্ম, শান্তির ধর্ম, এক কথায় মুক্তির ধর্ম, মানবতার ধর্ম। কথা বলেন। আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু মাইকের অবস্থা ভালো না, আমি যতক্ষণ বয়ান করব ময়দান কাঁপবে ইনশাআল্লাহ। ইমানের খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ? বুকে হাত দিয়ে বললাম, ইমানি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। এই বয়ান শোনার পরে রক্ত দেওয়ার জন্য, জিহাদ করার জন্য পাগল পারা হয়ে যাবে। আমলের নিয়তে বসেন। যেটা বলছি, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, ঠিক না? এই যে সামনে যে কোরআনুল কারীমের যে নুসখাটা দেখছেন, কোরআনুল কারীমের একটা কপি, এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও না। এই কোরআন হলো মুত্তাকিন, মুমিনের পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবী পেয়েছি 1 নাম্বার, শ্রেষ্ঠ নবী। কথা বলেন। ধর্ম আমাদের শ্রেষ্ঠ ধর্ম, কোরআন ও পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। কয়টা 1 নাম্বার পাইলাম? কথা ভালো করে খেয়াল করেন, কয়টা কয়টা? নবী, কোরআন, ধর্ম। আমরা যেই মসজিদের দিকে কিবলা করে নামাজ পড়ি, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, বাইতুল্লাহ, ঠিক না ভাই? তাহলে আমাদের কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আমাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা যেই ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ি, সেই ঘর বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আপনার আমার নবী যেই শহরে শুয়ে আছেন, মদিনাতুল মুনাওয়ারা, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শহর, পৃথিবীর শ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর, শান্তির শহর, নিরাপত্তার শহর। এটা শুধু আমরা বলি না, সেই আমেরিকার পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন মদিনা হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার আসেন মুসলমান, আমাদের কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। কথা বলেন। আমাদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমাদের মসজিদ বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আপনার আমার কলিজার টুকরা নবী যেখানে শুয়ে আছেন, মদিনাতুল মুনাওয়ারা, আমেরিকার পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক, ফ্রান্সের রাজধানী প্যারিস,
এমনকি সিঙ্গাপুরের রাজধানী, এমনকি পৃথিবীর যত দামি দামি শহর আছে, কোন শহর এতটা নিরাপদ না, সুন্দর না, যতটা না নিরাপদ সুন্দর হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। তাহলে আমরা সব দিক থেকে এক নাম্বার, ঠিক না? আরে যে জাতি সব দিক থেকে এক নাম্বার হয়, নাম্বার ওয়ান হয়, ওই জাতি তো পৃথিবীতে মার খাইতে পারে না। ওই জাতির মা বোনেরা তো ধর্ষণ হতে পারে না। ওই জাতির ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে ইসরায়েলরা হত্যা করতেছে। মুসলিম জাতির সন্তানরা তো এভাবে নিহত শহীদ হতে পারে না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা পৃথিবীর যত দামি সম্পদ, সব দামি সম্পদ আল্লাহ দান করেছেন মুসলমানের দেশে। যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, যাকে বলা হয় তেল, তেল ওয়েল ফুয়েল, যেই তেল ছাড়া আমেরিকার যুদ্ধ জাহাজ চলে না, আমেরিকার যুদ্ধ বিমান চলে না, আমেরিকান ক্ষেপণাস্ত্র চলে না, কামান চলে না, ট্যাঙ্ক চলে না, যেই তেল ছাড়া, এই তেল সম্পদ আল্লাহ তাআলা আরবদের দেশে, মুসলমানের দেশে দান করেছেন। কথা বলেন, কথা বলেন। এখন আমরা পৃথিবীতে মুসলমানও আছি 250 কোটি। আজকে যে ইসরায়েল যেখানে অবস্থিত, এটা তো একটা দখলদার রাষ্ট্র, ওদের কোনো সীমানা নাই, ওদের কোনো মানচিত্র নাই। ওরা হলো প্যালেস্টাইনে জোর করে জমি দখল করে আছে, মসজিদুল আকসা দখল করে রেখেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, প্যালেস্টাইন ইসরায়েল রাষ্ট্রটা হলো চট্টগ্রামের চাইতো একটা ছোট, চট্টগ্রাম বিভাগের চাইতো একটা ছোট শহর। এটা কোনো দেশ না, এটা হলো একটা অঞ্চল ইসরায়েল। চতুর্পাশে 24টা আরব রাষ্ট্র। কয়টা? কয়টা? চতুর্পাশে 24টা আরব রাষ্ট্র। এই 24টা আরব রাষ্ট্রকে ইসরায়েল একা চোখ রাঙ্গানি দেখায়। আর ইসরায়েলের চোখ রাঙ্গানি দেখা আরবের শায়েকরা ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকে। আপনারাই বলেন, 24টা রাষ্ট্র থেকে যদি একযোগে হামলা হয়, চট্টগ্রামের মতো একটা ছোট্ট দেশ, ছোট্ট একটা অঞ্চল কখনো জমিনে দাঁড়াইতে পারে না, মাটির সাথে মিশে যায়। হ্যাঁ, 24টা রাষ্ট্র থেকে যদি এট এ টাইম আক্রমণ করা হয়, বিমান হামলা করা হয়, কামান দিয়ে হামলা করা হয়, মিসাইল দিয়ে হামলা করা হয়, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। অথচ ইসরায়েল আরবের 24টা রাষ্ট্রের উপরে আধিপত্য করে। কারণ কি? মুসলমান ধর্মের দিক থেকে 1 নাম্বার, কিতাবের দিক থেকে 1 নাম্বার, নবীর দিক থেকে 1 নাম্বার, সম্পদের দিক থেকে 1 নাম্বার, সব দিক থেকে মুসলমান 1 নাম্বার। তারপরে মুসলমান কেন মার খায়? এর একটি মাত্র কারণ হলো আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিয়েছি। কোরআনের মধ্যে যতগুলো আয়াত নাজিল হয়েছে, 40টার উপরে জিহাদের আয়াত আছে আল্লাহর কোরআনের মধ্যে। অথচ আমরা মুসলমানরা এই জিহাদের আলোচনাও করতে ভয় পাই। কথা বল। জিহাদের আলোচনা করলে অনেক নামধারী কিছু দরবারি আলেম আছে, তারাও অনেক রাগ করে। কিছু পীর আছে, পীর নামক শয়তান, ওরাও জিহাদের আলোচনা শুনতে চায় না, বলে এত গরম গরম কথা বইল না, ঠিক কিনা বলেন? এত গরম গরম কথা বলা ভালো না, একটু ঠান্ডা হও, নরম ভাষায় কথা বলো। ও মুসলমান, আজকে আমরা নরম ভাষায় কথা বলতে বলতে আল্লাহর পবিত্র বিধান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মার খাইতেছি, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে যখন মক্কা বিজয় করেছিল, তখন কি মুসলমানের সংখ্যা বেশি নাকি এখন বেশি? জোরে বলেন, জোরে বলেন। কখন বেশি? আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝাই দিব, আমার কথাগুলোর উত্তর দিবেন। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই সময়ের চাইতে এখন মুসলমান হলো 1000 গুণে বেশি,
ঠিক কিনা বলেন? তাহলে তারা সংখ্যায় কম ছিল কিন্তু কোন যুদ্ধে মুসলমান হারে নাই। কথা বল, কোন যুদ্ধে মুসলমান হারে নাই। এখন 250 কোটি মুসলমান হয়েও তারা যুদ্ধের ময়দানে নামতে ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার মুমিন বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ যদি চাই একটা ক্ষুদ্র দলকে বৃহত্তর দলের উপরে বিজয় দিতে পারি। আল্লাহু আকবার। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000। ওই যুদ্ধে কি মুসলমান জিতেছে নাকি কাফেরেরা? জোরে বলেন, জোরে বলেন। ওই যুদ্ধে মুসলমান জিতেছে। 1000 কাফের মুসলমানের কাছে আত্মসমর্পণ করেছে। 70 জন কাফেরকে হত্যা করা হয়েছে, 70 জনকে বন্দী করা হয়েছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে মুসলমানের সংখ্যা 1000 আর কাফেরের সংখ্যা 10,000। সেই যুদ্ধেও মুসলমানরা বিজয় অর্জন করেছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তারা তাদের পাহারা বন্ধ করে গনিমতের মাল সংগ্রহ করার জন্য গিয়েছে। পিছন থেকে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে হামলা করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে মুসলমান হারে নাই, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা হারে নাই। সব যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে। এর একটি মাত্র কারণ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে তারা ভয় পায় নাই। আজকে তুমি কেমন কত বড় বুজুর্গ হয়ে গেছো, আজকে তুমি কত বড় আরবের শায়েখ হয়ে গেছো যে তোমরা যুদ্ধ করার জন্য ময়দানে নামো না। অথচ আল্লাহ বলতেছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মুমিনদেরকে বলেন তোমরা জিহাদ করার জন্য অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, ডাল নিয়ে ময়দানে বের হয়ে যাও। তোমাদের মাধ্যমে আমি আল্লাহ কাফেরদেরকে শাস্তি দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা ময়দানে নামো মুমিন, আমি তোমাদের মাধ্যমে কাফেরদেরকে শাস্তি দিব। তোমরা কাফের ধরে ধরে হত্যা করবা, আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে সাহায্য করব। আমরা তো ময়দানেই নামি না। কথা বলেন, আমরা তো ময়দানে নামি না। আমি মিশরে পড়াশোনা করেছি, আমি মিশরের অবস্থা জানি। মিশর হলো পৃথিবীর বর্তমানে সামরিক শক্তির দিক থেকে 11 নম্বর। এই যুদ্ধে যদি মিশর জড়ায় যায়, ইসরায়েলরা পালানোর পথ খুঁজে পাবে না। কিন্তু কোরআন নাজিল হয়েছে মক্কায়, পড়েছে মিশরীরা। মিশর হলো এমন একটা দেশ যেটা ইসলামের ঐতিহ্যের পূর্ণভূমি। সেই মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি আজকে বলতেছে আমরা ফিলিস্তিনের জন্য কোনো যুদ্ধ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, ফিলিস্তিনে মিশরে 8 কোটি মুসলমান আছে, কয় কোটি? তাদের সৈন্য হবে প্রায় 1 মিলিয়নের উপরে। 15 লক্ষ সৈন্য আছে। তাদের কাছে আধুনিক যুদ্ধ বিমান আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, তাদের কাছে এয়ার ফাইটার আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এত সৈন্য, এত অস্ত্র থাকা সত্ত্বেও তারা যুদ্ধের ময়দানে নামতে ভয় পায়। এবার বলেন, আমরা শুধু বলি আল্লাহ আপনি আবাবিল পাখি পাঠান না কেন? আপনি তো আবাবিল পাখি পাঠায়া আপনার ঘর আপনি হেফাজত করছেন। আল্লাহ আপনি আবাবিল পাখি পাঠান না কেন? আরে ভাই, আবাবিল পাখি যদি আল্লাহ পাঠায় মুসলমানদেরকে সাহায্য করার জন্য পাঠাবে না, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পাঠাবে। এর কারণ হলো তোমরা 250 কোটি মুসলমানকে আঙ্গুল চোষো। তোমরা কেন যুদ্ধের ময়দানে বের হও না? পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান আছে সবগুলো হলো মুনাফিক, সবগুলো ইহুদিদের দলাল। আরে তোরা মুসলিম যুবকদের জন্য সীমান্ত খুলে দে, হাতের মধ্যে অস্ত্র উঠায় দাও, দেখবা কোটি কোটি যুবক মসজিদুল আকসার জন্য জীবন দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন?
করতেছেন, কারণটা কি? এই ওয়াজ কেন করি বুঝেন না? সময় আর বেশি দিন নাই। টু দা টুমোরো, যুদ্ধের ময়দানে যেতে হবেই হবে। এই যুদ্ধ এত সহজে থামবে না, এই যুদ্ধ এত সহজে থামবে না। রয়টার্স আজকে অনেক বিশ্লেষক আমেরিকার পত্রিকাগুলো বলছে ইসরায়েল চাচ্ছে একটা গ্রেট ইসরায়েল রাষ্ট্র কায়েম করার। সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আসে প্রত্যেকটা রাষ্ট্রের একটা মানচিত্র, একটা সীমানা আছে। ইসরায়েলের কোনো সীমানা নাই, ইসরায়েল রাষ্ট্রের কোনো সীমানা নাই। ওরা শুধু প্রতিদিন ইহুদিরা প্যালেস্টাইনি মুসলমানদের জমি আইল ঠেলা জোর করে দখল করে। ওদের স্বপ্ন হলো শুধু ফিলিস্তিন নয়, ওদের স্বপ্ন হলো লেবানন, জর্দান, সিরিয়া, মিশর, কাতার, কুয়েত, পুরো মক্কা মদিনা পর্যন্ত ওরা দখল করবে। এটা হলো ওদের প্ল্যান। এই প্ল্যান ফাঁস হয়ে গেছে, এই প্ল্যান ফাঁস হয়ে গেছে। নইলে যুদ্ধ লাগার সাথে সাথে আমেরিকার সাথে সাথে 2টা রণতরী পাঠায় দেয়, হাজার হাজার ফোর্স পাঠায় দেয়, প্যারা কমান্ডো বাহিনী পাঠায় দেয়, যুক্তরাজ্য পাঠায় দেয়, জার্মান পাঠায় দেয়, ফ্রান্স পাঠায় দেয়। এখনো যদি মুসলমানের ঘুম না ভাঙে, ওরা মক্কা মদিনা দখল করতে দ্বিধা করবে না। ওই সময় আরবের শায়েকরা, আরবের যারা রাষ্ট্রপ্রধান আছো, ইসরায়েলের দালাল, ওই সময় তোমরা কানলেও কোনো লাভ হবে না। এখনই রুখে দাঁড়ানোর সময়, ঠিক কিনা বলেন? আজকে আমরা জিহাদকে অপছন্দ করার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের গায়ে হাত দেওয়ার সাহস পায়। আজকে যদি আমরা অস্ত্র নিয়ে ময়দানে বের হয়ে যাইতাম, এই একটা মুসলমানের গায়ে হাত দিবি, একটা কাফেরকে হত্যা করব। কিসের বিবৃতি, কিসের নিন্দা প্রকাশ? বিবৃতি নিন্দা প্রকাশ করে কোনো লাভ হবে না। রক্তের বদলে রক্ত নিতে হবে, জানের বদলে জান নিতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের গায়ে হাত দেওয়ার কাফেরেরা সাহস পায় নাই, রোমানরা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। ওই ইহুদি ইসরায়েল জারস কুত্তার বাচ্চারা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে পায়? ওদের তো জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলেন? শুধু মুসলমানদেরকে মারতেছে কয়েকটা আরব রাষ্ট্র এর জন্য দায়ী। 1 নাম্বার হলো মিস্টার সালমান। উনি সৌদি আরবে সিনেমা হল চালু করে আর দাওয়াত ও তাবলীগ বন্ধ করে। কোন দুনিয়ায় আছেন? মুসলমানের পতন হবে না কেন? সৌদি আরব যদি আজকে ঘোষণা দেয় আমেরিকা ইসরায়েল তোদের কাছে আমরা তেল বিক্রি করব না, দেখবেন আমেরিকার পায়জামা গরম হয়ে যাবে। কিছু বলে না কেন জানেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, সাহাবীরা শুনে রেখো, এমন একটা জামানা আসবে, ওই জামানায় আমার উম্মতদের উপরে কাফের মুশরিকরা এমন অত্যাচার করবে, অত্যাচারের চোটে আমার উম্মতরা ঘর বাড়ি ছেড়ে পালাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কারণ কি? ওই সময় কি মুসলমানের সংখ্যা কম থাকবে? রাহমাতুল্লিল আলামিন বলে, কম থাকবে না। ওই সময় মুসলমানের সংখ্যা তোমাদের চাইতে আরো 1000 গুণ বেশি থাকবে, কিন্তু মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? দলে দলে বিভক্ত হয়ে যাবে। বাংলাদেশে কতগুলা ইসলামী দল আছে, সবার একটা একটা পতাকা, এক পতাকার নিচে আসতে পারে না। সবাই মিছিল করে বাইতুল মুকাররমে আলাদা আলাদা। মনে হয় যে এক সতীন আর এক সতীনের সাথে কথা বলে না। সারা পৃথিবীর মুসলমানগুলো এক কালেমার পতাকা তলে আসতে পারে না। তুরস্কের মুসলমান সৌদি আরবকে দেখতে পারে না, সৌদিরা তুরস্ককে দেখতে পারে না, মিশর বাহরাইনকে দেখতে পারে না, বাহরাইন মিশরকে দেখতে পারে না। যতদিন পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান এক কাতারে না আসবে, ততদিন পর্যন্ত কাফেরদের মার খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেরেরা এক হয়ে গেছে। তাহলে আমরা মুসলমানরা কেন এক হতে পারি না?
কথা বলেন। কাফেররা তো এক দস্তরখানে বসে আছে, আয় মুসলমান ধর আর মার। কিন্তু আমরা এক হতে পারি না। কারণ কি? আমরা এক হতে পারি না, এর কারণ হলো আমাদের মাঝে ক্ষমতার লোভ ঢুকে গেছে। কিসের লোভ? মুসলমানদের মাঝে ক্ষমতার লোভ ঢুকে গেছে। মুসলমান ভোগ বিলাসে মত্ত হয়ে পড়েছে। এই কারণে মুসলমানরা এক না হওয়ার কারণে কাফেরেরা দেখে বড় ভাইরে মারলে মেজো ভাই আসে না, মেজো ভাইরে মারলে সেজো ভাই আসে না, বুঝেন নাই? এক আরব রাষ্ট্রকে ধরলে আরেক আরব রাষ্ট্র আগায় আসে না। ইসরায়েলের গায়ে হাত দিছে হামাস যোদ্ধারা, সাথে সাথে ইউরোপ ইউনিয়ন আমেরিকা সব চলে আসছে। তাহলে যুদ্ধে জিতবি কি তোরা না কি ওরা? আরে আমরা তো এক হতে পারি না। আমরা যদি এক হয়ে 250 কোটি মুসলমান 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান এক হয়ে যদি কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেয়, আসমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। রাগ করতেছে? আজকে তুমি কত বড় বুজুর্গ হয়ে গেছো মিয়া, তুমি জিহাদের আলোচনা করো না, মানুষকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করো না। একটা কথা বলে গেলাম, এই ইসরায়েলকে কোনো চুক্তি ঠুক্তি কইরা কোনো নিন্দা কইরা ইসরায়েলকে থামানো যাবে না। যদি মুসলমানদেরকে বাঁচাতে হয়, জিহাদ ছাড়া মুসলমানের এখন আর কোনো পথ খোলা নাই। একটাই মাত্র পথ, একটাই মাত্র পথ, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ছাড়া আমরা বাঁচতে পারবো না, আমাদের বাঁচা সম্ভব না। ইহুদিরা বুঝে গেছে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে, সাহাবীদের ঈমান এখন আর মুসলমানের মাঝে নাই, ঠিক না? আপনার আমার নবী কলিজার টুকরা নবী রহমাতুল লিল আলামিন, তার চাইতে এত ইবাদত কেউ করতে পারে নাই, আর পারবেও না। পারবে? আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নবী এত ইবাদত করেছেন, এত নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে আমার নবীর একেবারে হাঁটুগুলো ফুলে গেছে, পায়ের গোড়ালিগুলো ফুলে গেছে, এত ইবাদত আমার নবী করেছেন। আল্লাহু আকবার। যেই নবীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এ যুবক সেই নবী কিন্তু 63 বছর জিন্দেগিতে 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। এ যুবক, তুই নিজেকে মুসলমান দাবি করস, আল্লাহ নবীকে গালি দিছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, স্কুলে পড়ো, তুমি এক এক দল নিয়ে পড়ে আছো। তোমার নবীর পক্ষে কয়দিন মিছিল করার জন্য রাস্তায় নামছো? কথা বলে। অথচ তোমার নবী 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। কাফেরদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? মক্কা থেকে প্রায় 20,000 কাফের এসে মদিনার অভিমুখে তারা রওনা দিয়েছে, মদিনায় তারা হামলা করবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, শোনো শোনো, তোমরা মদিনার চতুর্পাশে গর্ত খনন করো, তাদের সাথে আমরা গেরিলা যুদ্ধ করব। কি যুদ্ধ? যেই যুদ্ধটা এখন হামাস বর্তমানে ইসরায়েলের সাথে করতেছে, এটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। তোমরা ট্যানেল খোদো, ট্যানেল, বড় বড় গর্ত করো, গর্তের ভিতরে তোমরা দাঁড়ায় তীর মারবা না, তোমরা তীর মারবা, কাফেরদের গায়ে লাগবে। কাফেররা যখন তীর মারবে, তোমরা আস্তে করে গর্তের মধ্যে বসে পড়বা, তীর উপর দিয়া চলে যাবে। আল্লাহু আকবার। কেমন ছিল আমার নবীর যুদ্ধের কৌশল, কেমন ছিল আমার নবীর যুদ্ধের পারদর্শিতা! কোন কোন বর্ণনায় আসছে আল্লাহর নবী এত বড় বড় পরীক্ষা খনন করেছেন, যেই পরীক্ষাগুলো হলো প্রায় 20 ফুটের উপরে চওড়া। এমন বড় বড় পরীক্ষাগুলো, গর্তগুলো খনন করেছেন। শুধু সাহাবীরা না, আল্লাহর নবীর নিজের হাতে সেই গর্তগুলো করেছেন। সুবহানাল্লাহ। শুধু সাহাবীদের দিয়ে করান নাই। কোন কোন বর্ণনা এসেছে 1,500-এর উপরে সাহাবী ছিলেন আল্লাহর নবীর সাথে। নবীজিও কোমরে গামছা বেঁধে সাহাবীদের সাথে সমান তালে কোদাল নিয়ে পরীক্ষা খনন করেছেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে সাহাবীরা এসে দেখতেন আল্লাহর নবীর হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করতে করতে। আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির হাত ধরে কান্না করে দিতেন, রাহমাতুল লিল আলামিন,
আপনি পরীক্ষা খনন করবেন না, হাতে কোদাল নেবেন না, আপনার কত সুন্দর হাত ঘাও হয়ে গেছে। আল্লাহর নবী বলে না না না, তোমরাও গর্ত করো, আমিও তোমাদের সাথে সমান তালে করবো। আল্লাহু আকবার। একসাথে পরীক্ষা খনন করলেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খান না। নবীজি মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে বসে পড়ে। দোজাহানের বাদশাহ রহমাতুল্লিল দোজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কুল কায়নাত কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবী রহমাতুল্লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে বসে পড়ে, পেটে খাবার নাই। পাশে দাঁড়ায় আছে রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, ক্ষুধার যন্ত্রণায় আমার নবীর শরীর মোবারক, চেহারা মোবারকটা হলুদ বর্ণ হয়ে গেছে। এত প্রচন্ড ক্ষুধার্ত আমার নবী, এত প্রচন্ড ক্ষুধার্ত আমার নবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ক্ষুধার্ত অবস্থা দেখা সহ্য করতে পারলেন না। নিজেও গরিব মানুষ, নিজের ঘরেও খাবার নাই। দৌড়ে বাড়িতে গেলেন, ডাক দিলেন, ইয়া জাউজি তাল, এই স্ত্রী এদিকে আস, ঘরে কোনো খাবার আছে নাকি? স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, ঘরের মধ্যে মনে হয় 1-1.5 কেজির মতো আটা আছে। আর কি আছে? আর তো কিছুই নাই। কয় কেন? অনেক শখ করে একটা বরকি কিনছিলাম পালার জন্য। বলে হ্যাঁ, ওই যে একটা ছোট্ট বরকি আছে। আল্লাহ কান্না করে দিয়া বলে, স্ত্রী রে, জানো না 3 দিন পর্যন্ত রহমাতুল্লিল আলামিন কিছুই খায় না। নবীজি আমাদের সাথে যুদ্ধের প্রস্তুতির জন্য পরীক্ষা খনন করতেছে। আমার নবী মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মাটিতে বসে পড়ে, কাউকে বলে না। আমি দেখতে পেরেছি নবীজির হাত চলে না, পা চলে না, ক্ষুধার যন্ত্রণায় নবীজি কথাও বলতে পারে না। স্ত্রী রে, একটা কাজ করো, ছোট বরকির বাচ্চাটা জবাই দিয়া দাও, গোস্ত রান্না করো, আর যেই আটা আছে এই আটাগুলো দিয়া কয়েকটা রুটি বানাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী গো, আপনি যদি নবীজিকে দাওয়াত দেন, নবীজির সাথে মাত্র 5 জনকে দাওয়াত দিবেন, কারণ 1 কেজি আটা দিয়া কখনো বেশি মানুষকে খাওয়ানো সম্ভব না। নবীজি সহ 5 জনকে দাওয়াত দিবেন। আর যেই ছোট্ট বকরির বাচ্চা কতটুকুনার গোস্ত হবে, আমি চাই আল্লাহর নবী পেট পুরে খাবে, এই কারণে বেশি মানুষকে দাওয়াত দিবেন না, নবী সহ 6 জন দাওয়াত দিবেন। এই কথা শোনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, গো আল্লাহর নবী, আজকে দুপুরবেলা আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আপনি আমার বাড়িতে দুপুরবেলা খানা খাবেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা তোমরা এইদিকে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায় দেখে নবীজি সব সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাড়িতে আটা আছে 1 কেজি, গোস্ত হবে সর্বোচ্চ 2 থেকে 2.5-3 কেজি, 4 কেজি, এর বেশি হবে না। এতটুকুন গোস্ত দিয়া 1 কেজি আটার রুটি দিয়া কখনো এত মানুষকে খাওয়ানো সম্ভব? জোরে বলে, কখনো খাওয়ানো সম্ভব না। রহমাতুল্লিল আলামিন নিজে খাবে আর সাহাবীরা খাবে না, এটা হতে পারে না। কারণ আমার নবীর মাঝে তো ক্ষমতার লোভ ছিল না, সম্পদের লোভ ছিল না। ছিল এখনকার প্রেসিডেন্ট, রাজা বাদশাদের তো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা আছেন সবার তো শুধু পেটে ক্ষুধা, দুনিয়া দিল পেট ভরে না। ক্ষমতার লোভ চলে আসছে মুসলিম রাষ্ট্রপ্রধানদের মাঝে, কিন্তু আমার নবীর তো কোনো লোভ ছিল না। আমার নবী কখনো কোনো মানুষের মাল তসরুপ করেন নাই, নিজে না খাওয়ায় মানুষকে খাইয়েছেন, ঠিক কিনা বলেন? কাফেররা আমার নবীকে ভয় পাবে না তো ভয় পাবে কাকে? আল্লাহর নবী বললেন, আমি একা খাবো, আমার সাহাবীরা খাবে না, এটা হতে পারে না। 1,500 সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আটা কয় কেজি? 1 থেকে 1.25 কেজি। গোস্ত হবে 3 থেকে 3.5 4 কেজি, এর বেশি না। কিন্তু দাওয়াত দিলেন কয় হাজার? 1,500। কয় হাজার? বিশ্বাস হয় না? ঈমান থাকবে না। কিন্তু সিরাতের কিতাবের ভিতরে আসছে ঈমান থাকবে না। আপনার
কাছে আমার কাছে এগুলো গল্প মনে হতে পারে, সিরাতের কিতাব খুলে দেখেন, খন্দকের ইতিহাস পড়ে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন। এখন সার্চ দেন গুগলে, ১৫০০ মানুষকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। কয় হাজার? সাহাবী দৌড়ে চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে যায় বলে, শোনো আমাকে কোনো দোষ দিও না। কি হয়েছে? আমি কিন্তু তোমার কথা মতো নবী সহ ৬ জনকে দাওয়াত দিছি। স্ত্রী বলে, কি হয়েছে? বলে, শোনো স্ত্রী, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবী সহ ৬ জন, কিন্তু রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যত সাহাবী ছিল যারা পরীক্ষা খনন করতেছিল ১৫০০কে দাওয়াত দিয়া দিছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা তো এমন খাওয়াইছেন না, ১০০ মানুষের রান্না করে ৫০০ মানুষকে খাওয়াইছেন, মাথা বাইরে বাড়ি শুরু হয়ে যায়। হ্যাঁ, দাওয়াত দিছি ১০০-১৫০ জন আলীকে, মামলাও হয়, কতক্ষণ বিয়াও ভেঙে যায়। রাহমাতুল লিল আলামিন ১৫০০ সাহাবীকে দাওয়াত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী আমাকে তুমি দোষ দিও না, আমি কিন্তু দাওয়াত দিয়েছি ৬ জন। আল্লাহর নবী ওইখানে যত সাহাবী ছিলেন যারা যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করছেন ১৫০০ ভাইদেরকে একসাথে দাওয়াত দিয়ে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দ্বারা যদি দাওয়াত দিয়া থাকে কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। আমার বিশ্বাস আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অপমান, কারণ নবী যে হলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। সমস্ত পয়গম্বররা আল্লাহর সাথে আয়েশা দোস্তি করে, আল্লাহ বলে আমি নিজে আগ বাড়ায় যায় আমি আমার হাবিবের সাথে দোস্তি করি। আমি প্রস্তাব দেই, আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন? আমি আমার হাবিবকে প্রস্তাব দেই, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার নামে দুরূদ পড়ি। আল্লাহু আকবার। কুল কায়নাত সব তাসবিহ পড়ে আল্লাহ, আল্লাহ বলে আমি দুরূদ পড়ি আপনার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যুবক, সেই নবীর আদর্শ গ্রহণ করো না, সেই নবীর সুন্নাত মানো না। তোমার নবী রাহমাতুল লিল যুদ্ধের ময়দানে ১৫০০ সাহাবীদেরকে দাওয়াত দিলেন, দুপুরবেলা যাবে খেতে। আশেপাশের মানুষরা যাবে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কিছু কিছু ইহুদি আছে, ইহুদিরা তো সেই ১৪০০ বছর আগ থেকেই হারামজাদা, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। হাত্তা ইউকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদ ইয়াখতাবি আল হাজারা ওয়াশ শাজারা। মুসলমানরা ইহুদিদেরকে এমন ভাবে হত্যা করবে, তারা গাছের আবডালে যায় পালাবে, গাছ ডাক দিবে, ইয়া মুসলিম আইয়ুহাল মুসলিমুন ওরা আল হাজারা ওয়াশ শাজারা, আমার পিছে ইহুদি লুকায় আছে, ধরে হত্যা করে। এই ইহুদিরা আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, নবীজি তাদেরকে লানত করেছেন, লানত। ইহুদিরা কয়, যাবে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ১৫০০ মানুষের দাওয়াত দিছো, হাড্ডিও তো খুঁজে পাবে না। আসলেই তো পাওয়ার কথা, রুটি তো দূরের কথা। দুপুরবেলা ১৫০০ মেহমান নিয়ে রাহমাতুল লিল আলামিন গরীব সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুটি বানাচ্ছেন, গোশত রান্না শেষ। রাহমাতুল লিল আলামিন তো সাহাবীর চেহারার দিকে তাকায় বুঝতেছে টেনশনে তো পড়ারই কথা। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গায়, যাবে টেনশন করো না, চিন্তা করো না, হাসবি আল্লাহু লা ইলাহা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তোমার বাড়িতে তোমার নবী আসছেন রাহমাতুল লিল, আল্লাহর বন্ধু আসছে, চিন্তা করো কেন? যেভাবে বলি সেভাবে করবা। স্ত্রীকে বলবা যারা খাবার বেড়ে দিবে বিসমিল্লাহ বইলা রুটির পাত্রে হাত দিতে বলবা, গোস্তের পাত্রে হাত দিতে বলবা, কিন্তু পাত্রের দিকে তাকানো যাবে না।
যাবে না। সবাই দ্বীনের মুজাহিদ। আল্লাহু আকবার। আল্লাহ কেমনে দেখেন 11 দিন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিল যে গাজায় খাবার আছে মাত্র 1 দিনের, সব শেষ হয়ে যাবে। আল্লাহ খাওয়াচ্ছেন না? আল্লাহ যে কোনো উপায়ে বান্দাকে খাওয়াচ্ছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা তাদের জন্য কি করি। আল্লাহ তো আল্লাহর বান্দাকে খাওয়াবেনই, আর দ্বীনের জন্য রক্ত ঝরবেই। রক্ত ছাড়া ইসলাম কায়েম হবে না, হবে না। যে সাহাবীরা দাওয়াত খেতে গেছেন সবাই রক্ত দেওয়ার জন্য ময়দানে আসছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলে, যাবে তোমার যে ভাইদেরকে নিয়ে আসছে সবাই দ্বীনের মুজাহিদ, টেনশন করো না, যেভাবে বলি সেভাবে করবা, আল্লাহ আল্লাহর মেহমানদের খাওয়াবে। সুবহানাল্লাহ। যুবক, 50 বছর তাহাজ্জুদের নামাজ পড়া আর জিহাদের ময়দানে একটা কদম দেওয়া তার চাইতে আরো বেশি উত্তম। যারা মুজাহিদ, যারা আল্লাহর রাহে জিহাদ করে, আল্লাহ বলছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত জীবিত জীবিত। আল্লাহু আকবার। তাদের সম্মান আল্লাহ করবে না? বলে আল্লাহর মেহমানদের আল্লাহ খাওয়াবে। শুধু গোস্ত বাড়তে বলবা, রুটি দিতে বলবা, কিন্তু পাত্রের দিকে তাকানো। বেড়ে দিচ্ছে, খাচ্ছে সাহাবীরা, বেড়ে দিচ্ছে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। 1500 উপরে মানুষ খেয়ে খাওয়া শেষ। আল্লাহ নবী ডাক দিছেন, জাবের এদিকে আসো, তুমি কি খেয়েছো? আলান্তে যায় কেলা আল্লাহ নবী, আনা যায়, আমি ক্ষুধার্ত। যাও তুমিও খাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন। বলে তোমার স্ত্রীকেও খেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তার স্ত্রীও খেলেন, আল্লাহর নবী খেলেন, সব সাহাবীরা খাইলেন। রাহমাতুল লিল আলামিন বলে, জাবের যাও, এবার যে দেখো গোস্তের পাতিলের ঢাকনা উঠিয়ে, রুটির পাতিলের ঢাকনা উঠিয়ে কি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি রাব্বিল কাবা, ওগো আল্লাহর নবী, কাবার মালিক আমাদেরকে এমন বরকত দিছে, যেমন গোস্ত তেমনই আছে, যেমন রুটি তেমনই আছে, একটু কমে নাই, কমে নাই। যুবক মুসলমান, আজকে তো আমরা মিথ্যার মধ্যে আছি, অন্ধকারে পড়ে আছি। এই অন্ধকার থেকে যদি আমাদের বের হতে চাও, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। আরবরা এখন বুঝতেছে, আরব রাষ্ট্রগুলো বুঝতেছে, তারা এখন এক টেবিলে আসার জন্য তারা চেষ্টা করতেছে, যে এভাবে হবে না। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কাফের মুশরিক কখনো তোমাদের বন্ধু নয়, তারা তোমাদের সাথে বন্ধুত্বের ভান ধরে, আসলে তারা নিজেরাই নিজেদের বন্ধু। এখন আছে মুসলমানের পাশে কেউ আছে? নাই। কই রাশিয়া, কই চীন, শুধু দূরে দূরে থেকে একটা বিবৃতি দেয়, বন্ধু হইলে কাছে আসো, সাহায্য করো, করবে না। মুমিন ছাড়া মুমিনকে সাহায্য কেউ করবে না। মুমিনের সবচেয়ে বড় বন্ধু হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান যুবক, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, এই বসেন, উঠবেন না, দোয়া করব আমরা। প্যালেস্টাইনি মুসলমানের জন্য, নির্যাতিত মুসলমানের জন্য আমরা দোয়া করব। একজনও উঠবেন না, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। এই কারণে যুবক, 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। সব সময় শরীরটাকে ফিট রাখতে হবে। কেন বিয়ে করে লিগা? হ্যাঁ, যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে। ঠিক কিনা বলেন? মসজিদুল আকসা আমাদেরকে ডাকতেছে, আমাকে মুক্ত করো ইহুদিদের হাত থেকে। আমরা সুযোগ পাইলে সেই সুযোগ আর হাত ছাড়া করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানি শক্তি দান করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন আর কোনো কবরের ওয়াজ হবে না, এখন হবে মসজিদুল আকসার ওয়াজ। ঠিক কিনা বলেন? কবরের ওয়াজ বহুত হয়েছে, এবার কবরের ওয়াজ বাদ দেন। মুনাফিকরা জান্নাতে যাবে না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মিয়া মুসলমান হয়ে মিয়া জিহাদকে অপছন্দ করেন, মুসলমান নাম দিয়ে মিয়া জিহাদের কথা শুনতে পারেন না, আপনি কি জান্নাতে যাবেন নাকি? আপনি তো নাম্বার 1 জাহান্নামী। আগে ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কি না বলেন? আরে মাটির নিচের ওয়াজ দিয়া কি করবি? আগে মাটির উপরের জীবনটাকে সুন্দর করতে হবে।
ছেড়ে দিতে হবে গুনাহ। গুনাহ যুবক কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। হিন্দি সিনেমা বাংলা সিনেমা দেখা যাবে না, মদ গাঁজা জুয়া ইয়াবা ফেন্সিডিল খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ওই সমস্ত নর্তকীদের নাচ দেখা যাবে না, তাহলে দিল শক্ত হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবেন। জিহাদের ময়দানে যেতে ভয় লাগবে, কি লাগবে? ভয় লাগবে, ভয়। আর যখন ঈমান মজবুত থাকবে জিহাদের ময়দানে যাইতে ভয় লাগবে না। জিহাদের ময়দানে যাওয়ার আগে দেখবেন নাকের মধ্যে জান্নাতের খুশবু আসছে। এ কারণে ঈমানকে মজবুত করতে হবে ইনশাআল্লাহ। সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, আর বেশি করে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি রাসূলিক। আল্লাহ মৃত্যুটা জিহাদের ময়দানে দেন, আল্লাহ শহীদের মৃত্যুর নিয়ামত দান করেন, আল্লাহ রাসূলের শহরে আমাদেরকে মৃত্যু দেন। বুঝতে পেরেছেন? আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনি গুনাহগুলো মাফ করে দেন। আজকে যে মাহফিল করেছে যুব সমাজ, এই যুবকদের জন্য দোয়া করবেন। যুবকরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশ ঠিক হয়ে যাবে। যুবকরা যদি নেশা ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, জুয়া খেলা ছেড়ে দেয়, এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবে, ঠিক না ভাই? আজকে কত যুবকরা আছে তারা নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, আছে কি আছে না? জোরে বলেন। এই সমস্ত যুবকদেরকে দ্বীনের দিকে আহ্বান করবেন, তাদেরকে ধর্মীয় কাজে তাদেরকে আপনারা আরো বেশি যাতে তারা সম্পৃক্ত হয়, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আমরা আমাদের যে দেশের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহমত নাজিল করুন। আমাদের দেশ থেকে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষগুলো উঠায় দেখ বলি আমিন। আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, পুলিশ, র্যাব যারা আছেন দেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, আল্লাহ তাআলা প্রত্যেকটা বাহিনীকে ঈমানওয়ালা ইসলামওয়ালা বানায় দেখ বলি আমিন। মুসলমান আমাদের দেশের সীমান্ত পাহারা দেয় বিডিআর, বিএসএফ। তারা যেমন বিডিআর, বিএসএফ, বিডিআররা যেমন সীমান্ত পাহারা দিয়ে আমাদের দেশটাকে সুরক্ষিত রাখে, আলেমরাও ইসলামের সীমান্তটা পাহারা দিয়া ইসলামকে হেফাজত রাখে, ঠিক কিনা বলেন? সবসময় হক্কানি আলেমদের সাথে থাকবেন, সবসময় হক্কানি আলেমদের মজমায় আসবেন। যুবকরা এই মাহফিলটা করতেছে অনেক বছর ধরে, যাতে এই মাহফিলটা প্রতি বছর তারা কন্টিনিউ করতে পারে, প্রতি বছর যাতে তারা এই মাহফিলটা তারা সুন্দর করে পরিচালনা করতে পারে, আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুন, এই মাহফিলকে আল্লাহ তাআলা নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করুন। প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ তাআলা কমায় দিন বলি আমিন। প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন বলি আমিন। আমরা এখন প্যালেস্টাইনি মুসলমানদের জন্য চোখের পানি ফেলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। অনেকের মা বাবা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করব। আমি আগামী ডিসেম্বরের 3 তারিখে মৌলানা শফিক সাহেব দামাত বারকাতুহুম তার মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ রাত 9:30টায় বয়ান করব। ডিসেম্বরের 3 তারিখ রাজাপুর মাদ্রাসা, আপনারা সেখানে যাবেন, আপনাদের দাওয়াত। সেখানে আপনাদেরকে আবার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের হায়াতে বারাকা দান করুন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন বলি আমিন। আমরা এখন আমাদের ভাইদের জন্য দোয়া করব, সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব।
আমরা আমাদের দেশের জন্য দোয়া করব, কারণ এই দেশটাকে আমরা আমাদের জীবনের চাইতেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? দেশের ভিতরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ দূর করে দিন, আমাদের দেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দিন বলি আমিন। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। কেউ কিছু বলবে আর দোয়া করে দেব? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন তো শেষ সময় সব উঠে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা মাহফিলের যারা ছেলেরা আছে ওদের সাথে যোগাযোগ করে আপনারা মাহফিলে একটু বেশি বেশি একটু হেল্প করার সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম পেয়ারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। আয় আল্লাহ, বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন মেহেরবানি করে। আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন আল্লাহ, সমস্ত সাহাবা আজমাইন আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত সারা পৃথিবীর মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে। আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বে কারীম, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করুন। আয় আল্লাহ, অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমানরা মিলে যে মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ, মেহেরবানি করে মালিক আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ, আপনি আমাদের ফিলিস্তিনি আল্লাহ মুসলিম মুসলমানদের উপরে রহম করেন। আল্লাহ, ফিলিস্তিনি মুসলিম মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ, সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ, মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আপনি হেদায়েত দেন যাতে তারা বুঝে আল্লাহ ফিলিস্তিনি মুসলিম মুসলমানের পাশে যাতে দাঁড়ায়। আল্লাহ, আমরা সারা পৃথিবীর মুসলমান যেন এক হইতে পারি আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। আল্লাহ, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আল্লাহ দখল মুক্ত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসার জন্য যেন আমরাও জীবন দিতে পারি আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ, যে সমস্ত মুজাহিদ ভাইরা আল্লাহ জিহাদ করতেছে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুসলিমিনা ফি ফিলিস্তিন।
আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। আয় আল্লাহ, আমার ভাইদেরকে আপনি একা ছেড়ে দিয়েন না। আমার ভাইরা আপনার উপর ভরসা করে ময়দানে নামছে, মালিক আমার ভাইদেরকে আপনি সাহায্য করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইদেরকে সাহায্য করেন আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে আসার তৌফিক। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। যেই যুবক ভাইরা আল্লাহ এত সুন্দর মাহফিল করছে, প্রত্যেকটা যুবককে আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ আপনি চাকরি বাকরির ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবক যেন ইসলামের উপরে, দ্বীনের উপরে চলতে পারে, আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার প্যারা বান্দারা দূর দূরান্ত থেকে আসছে, একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ অনেক আলেম ওলামারা আসছে, আল্লাহ আপনি তাদের কবুল করে নেন। অনেক বৃদ্ধ বাবারা আছে, আল্লাহ বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ হাত উঠাইছে, খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ আপনি দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আল্লাহ আপনি আমাদের দেশটাকে ফুলে ফলে ভরে দেন। আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করিয়ে, ভূমিকম্প ভূমিধস টর্নেডো থেকে আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করিয়েন। আল্লাহ আমরা এই দেশে যেন সবাই মিলে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ আপনি আমাদের এই দেশটার মধ্যে শান্তি দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.